আন্দোলন এবং এই সমাবেশ যখন করি তখন আমাদেরকে গ্রেফতার করা হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা শুধু আমাদের নিজেদের জন্য নয়, বাংলাদেশের তরুণ তরুণী বিশেষ করে যে বাংলাদেশের গরিব ছেলে আছে তাদের ক্ষেত্রে অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে হয়, তাদের ক্ষেত্রে তারা 27 থেকে 28 বছর লেগে যায়। তাই আমি বলবো আজকে আমাদের একটাই লক্ষ্য, আমরা যে এখানে চূড়ান্ত যে সমাবেশ করতে আসি, এখানে বিভিন্ন আপনার এমপি, বিভিন্ন মন্ত্রী এবং বিভিন্ন ছাত্রলীগের কর্মীগণ এখানে উপস্থিত আছেন। ভাই আপনারা আশেপাশে যেখানে যে আছেন না কেন এখানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ, এটা আশাবাদী করি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা যে আন্দোলনটা বা এই সমাবেশটা করেছি, এটা আজকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন যিনি মাদারা দুর্নীতি যিনি পরিসরের জন্য দক্ষিণ বাংলার জন্য পদ্মা সেতু করে দিয়েছেন, তিনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন, তিনি উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের বাংলাদেশকে অনেক উচ্চতর হিসাবে নিয়েছেন। আমার বিশ্বাস, আমার দীর্ঘ বিশ্বাস, আমরা বাংলাদেশের ছাত্রীদের কর্মী হিসেবে বলতে চাই আমাদের এই 35 মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে আমাদের 35 বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আপনারা একটা কথা মনে রাখবেন, আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদেরকে এই পুষ্টির মাধ্যমে যদি তার কাছে ভাবতে চায় এই 35 বাস্তবায়ন করে যাবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা যে একটি দেশের জন্য গর্ব, আপনারা পড়াশোনা শেষ করে এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন 7 দেশের ভিতরে বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে মাত্র 30 বছর পর কেন বাংলাদেশ এই পাকিস্তানের সাথে 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ মা বোনের ইজ্জতের কারণে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি। এই সাহায্য হিসেবে আমরা যে আরো দেশ আছে চাইছি, সেই 6টি দেশের মতো আমাদের 35 উপরে আমাদের ভয় চাই। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের মাঝে এখন বর্তমানে সামনের যে রপ্তানি ভাই আছে তিনি অনেক কথা বলবেন, তাই আপনাদের আমি একটা কথা বলতে চাই, আপনারা আমাদের এই আন্দোলন, এই সমাবেশ আজকে চূড়ান্ত সমাবেশ, এই সমাবেশ থেকে আমরা একটা কিছু শিখতে চাই, আমরা বাংলাদেশে একটি সৃষ্টি করতে চাই, ইতিহাস সৃষ্টি করতে চাই। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন কালকে আমরা এখানে মিছিল করে কথা বলতে পারি না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য, আমাদের জন্য, আমাদের যে ফ্যামিলি আছে সবার পরিবারের জন্য এই 35 বাস্তবায়ন করে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা এই আন্দোলন, এই সমাবেশ আসতে করতে পারবো না, এখানে অনেক ভাই বোনেরা আছে, তাই আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আল্লাহ হাফেজ। আমাদের ডান পাশে বসার জায়গা রয়েছে এবং আপনাদের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন। শিক্ষার্থীরা সারা বাংলাদেশ থেকে আজকে সমাবেশে উপস্থিত হয়ে এটাই জানাতে চায় এই দাবিটি শিক্ষার্থী সমাজের কাছে কথা জনপ্রিয় এবং শিক্ষার্থীরা এই দাবিকে আদায় করতে মরিয়া। প্রিয় বন্ধুগণ, আজকের এই শিক্ষার্থী সমাবেশে সুদূর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আগত একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, উনি সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। রেহানা খাতুন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য, ওনার অভিজ্ঞতা বলার জন্য, ওনার ছাত্র জীবনের আমার সাথে এবং আমার সামনে উপস্থিত সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে এসে দাঁড়িয়েছি। আমি বলতে চাই, এ পর্যন্ত আমি প্রায় 10টা চাকরির মতো ভাইবা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো চাকরির প্রত্যাশা বা চাকরির মুখ দেখতে পাই নাই। কিন্তু আমার কথা বলি, আমি 2017 সালে আমার সার্টিফিকেট পাওয়ার কথা ছিল, কিন্তু আমি সেই সার্টিফিকেট পাই 2019 সালে। আর 2019 সাল থেকে 2020 করোনা মহামারী এখানে আমার চেষ্টা কোথায়? আমি তো আমার যোগ্যতা ঠিকই দেখাতে পারতাম, কিন্তু আমি পাইনি সময়, আমি পাইনি সুযোগ। এই রাষ্ট্র আমাকে সময় এবং এই রাষ্ট্র আমাকে সুযোগ দিতে ব্যর্থ হয়েছে। ছাত্র বন্ধুরা আপনারা বলুন, এই ড্রাইভার কার? আমি কেন বেকারত্ব জীবন বয়ে নিয়ে বেড়াবো? আমি কেন রাষ্ট্রের কাছে একটা বোঝাময় জীবনযাপন করবো? আপনাদের কাছে আমার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নারীদেরকে শিক্ষিত করার জন্য প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত সমিতির ব্যবস্থা করেছে, কিন্তু সমিতির ব্যবস্থা করার পর তাদেরকে চাকরির ব্যবস্থা করতে পারেনি, তাদের সার্টিফিকেটের সীমাবদ্ধতা করে দিয়ে